তো বন্ধুরা এই ভিডিওতে আমি অবশ্যই কথা বলবো কিন্তু কিছু ট্রান্সফার আপডেট নিয়ে এবং পাশাপাশি কেরালা ব্লাস্টারকে নিয়ে একটা আপডেট রয়েছে সেটাও কিন্তু দেবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা যেমন আপডেট বেরিয়ে আসছিল অবশ্যই কিয়ান নাসিরিকে নিয়ে, তো সেই আপডেটটা কিন্তু সত্যি হলো। কিয়ান নাসিরিকে কিন্তু 2027 সাল পর্যন্ত চুক্তিতে বেঁধে ফেললো চেন্নাইন এফসি দল, অর্থাৎ 3 বছরের চুক্তিতে কিন্তু চেন্নাইন এফসি দল তাকে সই করিয়ে নিল তাদের দলে। তো বন্ধুরা পরবর্তী আপডেট বেরিয়ে আসছে কিন্তু উইলমার জর্ডান গিলকে নিয়ে। তো উইলমার জর্ডান গিল অবশ্যই কিন্তু চেন্নাইন এফসি দলে যোগ দিয়েছে পাঞ্জাব এফসি দল ছেড়ে দিয়ে। তো চেন্নাইন এফসি দলে যোগ দেওয়ার ফলে কিন্তু চেন্নাইন এফসি স্ট্রাইকিং পজিশনটা কিন্তু খুব শক্তিশালী হয়ে গেল, কারণ উইলমার জর্ডান গিল গত সিজনে যেভাবে পারফরমেন্স করেছে প্লাস তার পাশাপাশি চিমাচুকু, অর্থাৎ দুজনের মিলে একটা বেশ ভালো পেয়ার হবে চেন্নাইন এফসি দলের। বন্ধুরা তার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে অবশ্যই কেরালা ব্লাস্টার দলকে নিয়ে। তো কেরালা ব্লাস্টার দল কিন্তু তারা প্রি সিজন করতে চাইছে এবং তারা যে প্রি সিজন করবে সেটা কিন্তু থাইল্যান্ডে করতে চলেছে এবং 3রা জুলাই থেকে কিন্তু 22শে জুলাই পর্যন্ত এই প্রি সিজন ক্যাম্পটা চলবে থাইল্যান্ডে। তো বন্ধুরা পরবর্তী আপডেট বেরিয়ে আসছে কেরালা ব্লাস্টার দলের তারকা স্ট্রাইকার ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকসকে নিয়ে। তো সে কিন্তু কেরালা ব্লাস্টার দল ছেড়ে কিন্তু অবশ্যই যোগ দিয়ে ফেলেছে ইস্টবেঙ্গল দলে 2 বছরের চুক্তিতে। তো একটা ভালো সাইনিং বলাই চলে ইস্টবেঙ্গলের জন্য, কারণ ক্লেটন সিলভা এবং ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকসের পারফরমেন্স কিন্তু খুব ভালোই হবে। অবশ্যই দুজনের যে ডুয়োটা সেটা কেমন হয় সেটাই দেখার বিষয়, এবং তাদের যে ডোমেস্টিক প্লেয়ার রয়েছে অর্থাৎ ইন্ডিয়ান প্লেয়ার ডেভিড লালসাঙ্গা, সেও কিন্তু ভালো পারফর্মার বলাই চলে। তো অবশ্যই চারিদিকের গোল্ডেন বুট উইনাররা কিন্তু ইস্টবেঙ্গল দলে যোগ দিয়ে ফেলেছে স্ট্রাইকার পজিশনে। তো তাদের স্ট্রাইকার পজিশন নিয়ে কিন্তু ভাবতে হবে না, এটা কিন্তু বেশ বলার কথা। তো বন্ধুরা লাস্ট আপডেট বেরিয়ে আসছে অবশ্যই মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগান কিন্তু তাদের নতুন কোচ সাইন করিয়ে ফেললো 1 বছরের চুক্তিতে। তো অবশ্যই এটিকের প্রাক্তন কোচ জোসে ফ্রান্সিসকো মলিনাকে কিন্তু 1 বছরের জন্য সই করিয়ে নিল তাদের দলে। তো পারফরমেন্স ভালো করতে পারলে হয়তো আরও কন্ট্রাক্ট এক্সটেনশন হবে। তো দেখা যাক কি হয়, জোসে ফ্রান্সিসকো মলিনা আর কি কেমন খেলাতে পারেন মোহনবাগান দলকে।